মহারাজ, অযোধ্যা রাম জন্মভূমি কি পরিক্রমা করা যায়? যায়। কেন যায়? আজ থেকে হাজার হাজার বছর আগে যখন অযোধ্যা নগরীতে প্রভু শ্রী রামের দর্শন করতে ভক্তরা আসতেন, তখন এত লাইন পড়তো যে তখন জায়গা দেওয়া যেত না। সেই জন্য সেই সময় থেকে একটা চিরাচরিত প্রথা চলে এসেছে, যাতে পরিক্রমার মাধ্যমে সবাই ঘুরে ঘুরে এসে আস্তে 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 যাতে এই পরিধি যখন বাড়তে থাকে তখন ফ্লোটা কমতে থাকে, সেই জন্য এই পরিক্রমা হয়। যেমন পঞ্চকোশী পরিক্রমা, আপনার পঞ্চকোশী 1 ক্রোশ সমান 3.5 মাইল, এরকম আর কি। তাই পঞ্চকোশী পরিক্রমা মানে 15-16 কিলোমিটার হবে। 14 কোশি পরিক্রমা? 14 কোশী পরিক্রমায় প্রায় এই 2 দিন লাগে। আর কি পরিক্রমা? আর একটা 84 পরিক্রমা, 84 কোশী পরিক্রমা, সেটা পায়ে হেঁটে করা যাবে না, এটা গাড়িতে নিয়ে ঘুরতে হবে, প্রায় 250 কিলোমিটার জার্নি। এর পূর্ণ লাভ কি হয় এতে? এর মাধ্যমে লাভ হয়, সেই মন্দিরের ভিতর পরিসরে যে পূর্ণ লাভ হয়, যাদের সময় কম তারা মন্দির পরিসর পরিক্রমা করেই তাদের পূর্ণ লাভ করতে পারে। আর অত্যাধিক ভিড় হলে তখন সেটা পরিক্রমা করার সম্ভব নয়, তখন সেই জন্য পঞ্চকোশী, 14 কোশী, 84 কোশী পরিক্রমার ব্যবস্থা আছে। আর সেই উপলক্ষে এখানে মেলা চলে।